আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে শেষ সকাল ব্লগে আরও একবার স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখন সকাল 8:30 বাজে আর এখন আমি আমার ব্লগটা শুরু করলাম। ভিউয়ার্স, অন্যান্য দিনের মতো আমি সকালবেলা জানালা খুলে পর্দা সরাতে দেখি কলেজ মাঠে অনেক লোকজন আসতেছে। পরে এটার কারণ জানতে পারলাম, আর কারণটা জেনে আমার খুবই খারাপ লাগলো। এই যে দেখেন কত মানুষজন আসছে, আরও আসবে লোকজন। কারণটা হলো এই কলেজের নাম হচ্ছে একি মেমোরিয়াল সরকারি কলেজ। এই কলেজের একজন প্রভাষক গতকাল রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। কি অবাক করার মতো বিষয় না? উনি হয়তো বা গতকালও কলেজে আসছে, ক্লাস নিছে, কিন্তু মানুষটা আজকে আর কলেজে আসবে না, কোনো দিনই আসবে না, চিরতরে বিদায় নিল দুনিয়া থেকে। এইভাবে হঠাৎ মৃত্যুবরণটা মেনে নেওয়া খুবই কষ্টদায়ক, আর সেটা কতটা কষ্টদায়ক খুব ভালোভাবে জানি। যাই হোক ভিউয়ার্স, এখন আমি সকালের খাবার বানাবো, আপনারা সাথেই থাকুন। এই তো ভিউয়ার্স, গতকাল রাতে আমি মুসুরির ডাল আর খেসারি ডাল একসাথে ভিজায় রাখছিলাম, সেটা এখন আমি ব্লেন্ড করে নিয়েছি, ডালের বড়া করব। এখন আমি কাঁচা মরিচ, ধনে পাতা আর এই যে পেঁয়াজগুলো কুচি করে নেব। এই তো আমার সব কিছু কাটা শেষ। আমি এখানে বেগুনও চাকচাক করে কেটে নিয়েছি, বেগুন ভাজবো। এখন আমি বেগুনগুলোতে এই যে লবণ দিয়ে দিলাম, তারপর হলুদ আর মরিচের গুঁড়ো সব দিয়ে এখন আমি বেগুনগুলোকে ভালো করে এপুট করে ভালো করে মাখিয়ে নেব। এই তো মাখানো শেষ। এখন আমি ডালগুলোতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি, এই যে ধনিয়া পাতা কুচি, বাকি সব উপকরণগুলো আমি এখন দিয়ে নেব। এই যে সব কিছু দিয়ে মাখিয়ে নিছি, এতগুলো লাগবে না তাই কিছুটা তুলে রাখতেছি, ফ্রিজে ঢুকাই রাখবো। এই যে চুলায় ফ্রাই প্যান বসাই দিছি, তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি বড়াটা দিয়ে দেব। এই তো উল্টাই দিই একটু। আমার ডালের বড়া হয়ে গেছে, এখন আমি এটা তুলে নেই। এখন আমি বেগুনগুলোকে ভেজে নিব। এই যে বেগুনগুলো সব দিয়ে দিই একটা একটা করে। ভিউয়ার্স, এই যে আমার ডালের বড়া আর বেগুন ভাজা শেষ, এখন আমরা খাবার খেয়ে নিব। এই তো সঙ্গেই থাকুন। ডালের মিশ্রিত ডালের বড়া, সবচেয়ে বড় কথা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় জিনিস এই টমেটো সালাডটা। আমি ভিউয়ার্স দেখেন, মানি ব্যাগ আর মোবাইল ফেলে রেখেই চলে যাচ্ছে। এগুলো কে নেবে? ভিউয়ার্স, এখন আমি রুম গুছিয়ে ঝাড়ু দিয়ে নেব, আপনারা সকলে সঙ্গেই থাকুন।
ভিউয়ার্স, এই তো আমি রুমগুলো সুন্দর করে গুছিয়ে ঝাড়ু দিয়ে নিয়েছি। এই যে দেখুন, এই যে এখন আমি কিছু কাপড় ভিজিয়েছি, ওগুলো কেচে নেব। রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি, থালা বাসন মেজে নিচ্ছি। এই যে ভিউয়ার্স, সব ক্যামেরায় আমি কাপড়গুলো কেচে নিলাম। এখন আমি এগুলো ছাদে শুকাতে দিয়ে আসবো। আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, দাঁড়ান। এই যে এটা হচ্ছে কলেজের বিল্ডিং। এই যে দেখেন কি সুন্দর একটা বট গাছ হয়েছে বিল্ডিং এর দেয়ালে। ভিউয়ার্স, ওই যে নীল কালারের বিল্ডিংটা দেখতেছেন, এটা হচ্ছে পল্লী বিদ্যুতের অফিস। আর ওর পাশে ওই যে নিচে এটা হচ্ছে ব্রাক অফিস। এই যে আমি কাপড় দিয়ে দিছি তারে, অনেক সুন্দর রোদ। যাই, এখন আমি আবার রুমে যাই। ভিউয়ার্স, আপনাদের ভাইয়া এই যে এসে বাজারগুলো দিয়ে গেল, শাকসবজি। দেখি কি কি নিয়ে আসছে, এগুলো গুছিয়ে নিই। আপনারা সকলে সঙ্গেই থাকুন। ভিউয়ার্স, আমাদের এখানে সপ্তাহে 2 দিন হাট, রবিবার আর বুধবার। কিন্তু এই রবিবার আর বুধবারে আপনার ভাইয়া অনেক বেশি বিজি থাকে, এই কারণে সে হাটের দিন বাজার করতে যেতে পারে না। হাটের দিন অনেক ফ্রেশ শাকসবজি পাওয়া যায়। কি আর করার, অন্যান্য দিন যখন সময় পায় তখনই বাজারটা করে নিয়ে আসে, এই আর কি। ভিউয়ার্স, আমি এই যে বাজার গুছাচ্ছিলাম, আর ওই সময় দরজায় নক করে ফাতেমা ডাকতেছে, আন্নি আন্নি। এই যে ফাতেমা বুড়ি এসেছে। কি খাচ্ছ তুমি? ফুচকা? ও, তুমি ফুচকা খাচ্ছ? কে দিছে? ভাইয়া? যাও, তুমি এখানটায় বসো, এই টুলের ওপর বসো তো। হ্যাঁ হ্যাঁ, এখানে চুপ করে বসে থাকো, আমি কাজ করি, ঠিক আছে? আর তুমি দেখো। বুঝি না, কোথায় গেছে কাকা? হুম, কাকা কোথায় গেছে? কোথায় গিয়েছে? দো- কি করো ফাতেমা? ওরে বাবা, শুয়ে শুয়ে কি করো তুমি? কি করো? কার্টুন দেখো? কই দেখি তো, কোথায় কার্টুন দেখো? কই, টিভি তো বন্ধ। হ্যাঁ, কারেন্ট নাই? কে বলেছে তোমাকে কারেন্ট নাই? আসলে সত্যি কারেন্ট নাই? কে বলেছে? হুম, কি দেখবে? চলে যাচ্ছি। আল্লাহ, কি করলা তুমি এটা? তুমি রিমোট ফেলাইলা কেন? কেন তোমার এত রাগ হয়েছে বলো? হ্যাঁ, কান ধরো, কান ধরো। এই যে আমি চলে যাচ্ছি, তাহলে আমি আর আসবো না। টাটা, টাটা, আমি চলে যাচ্ছি। তুমি এই যে রিমোট ভেঙে ফেলাইছো, এই যে খুলে ফেলাইছে রিমোটটাকে। এই যে, এই যে আমি ওর কাকা আসুক, আজকে বলে দেবো। তুমি ফেলাই দিছো না? এই যে আমি চলে যাচ্ছি, তুমি থাকো, তুমি থাকো তোমার কাকার বাসায় না। এই যে আমি চলে যাচ্ছি কিন্তু। কথা বলবো না।
কথা বলবো না। বলেছি কথা বলবো না, তাই সরি বলতেছে। পাকা বুড়ি একটা। যে টিস্যুগুলো নিয়ে ফেলাই দিচ্ছ কেন তুমি? এ বাবারে, কত কাজ করে। আসো কোলে, আসো কোলে, আসো কুলি 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 শুরু করে দিছে। সবাই দেখুন, সবাই দেখুন ফাতেমা কি করে। ফাতেমা পাগলি হয়ে গেছে, পাগলি। আন্নি ভালো। চলো চলো চলো, ওর সাহস দেখছো? সাহস। হ্যাঁ, এখানে কি করো? ফাতেমাকে হুসরার কাছে দিয়ে দিলাম, বললাম ওর আম্মুর কাছে একটু দিয়ে আসতে। ও কাজ করতে দিচ্ছিল না, শুধু দুষ্টামি করতেছিল। ভিউয়ার্স, আমি অন্যান্য সব কাজগুলো শেষ করলাম, এখন ময়লাগুলো ফেলতে যাব। ময়লাগুলো ফেলে দিয়ে আসি। তুমি কি করতেছ? হ্যাঁ, তাই দেখো তোমার ফ্রেন্ড আসছে মনে হয়। এটা কে দেখো তো, কে এটা? চিনো? তাও চিনো? হ্যাঁ, মাহিদ। এমনি মানে এলাকা দেখতে আসছে, ঘুরতে আসছে। দিন দিন বাড়তে এই পাশে ফিরে দেয়া লাগবে। সর এখান থেকে, সর। এমনি সময় নাই গোসল। আমার বলে না 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 না, ওই আমার বলে না 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 না। পাতে বাজকে যে মার খাচ্ছে। যাও বুসাপুর কাছে যাও, যাও একটু নাচ দেখাও তো, নাচি নাচি করো তো, নাচি নাচি। উই বাবাই, উই বাবাই, উই বাবাই। করো করো, ভালো করে করো। আবার ধরবে, এত থেতলি হয়েছে, থেতলি হয়েছে একটা। তাওদের বড় মা দুনিয়ার ময়লা এখানে কি নাড়তিস এগুলা। ওঠো তাওহিদ, তাওহিদ উঠো। চলে যাচ্ছি, টাটা। ভিউয়ার্স, আমার আজকের ব্লগটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।